we shall show that the given n groups G1, G2 dot 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 Gn, we can construct a new group Z. We can construct a new group G such that each Gi, such that each Gi can be considered as a subgroup of this group, such that each Gi, capital Gi kintu, such that each Gi can be considered as a subgroup of this group. আচ্ছা, কি করতে চাইছি যে আমার হাতে কতগুলো গ্রুপ আছে সেটা হচ্ছে G1, G2 ডট 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 Gn। এই যে গ্রুপগুলোর হেল্প নিয়ে একটা নতুন গ্রুপ তুমি বানাতে পারবে, যাতে করে কি প্রত্যেকটা G1 ওই নতুন গ্রুপের সাবগ্রুপ। এটুকু বলা হলো। প্যারা চেঞ্জ করে লেখো লেট দ্য নিউ গ্রুপ, let the new group G equal to, কোনো বইতে দুটো দিয়ে দেখিয়েছে বাট n খানা দিয়ে দেখো, let G equal to G1 cross G2 cross dot 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 cross Gn। এটা এর মধ্যে এলিমেন্টগুলো কি থাকবে? এলিমেন্টগুলো থাকবে A1 A2 dot 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 An such that AI belongs to Gi। এখানে এটা আর I equal to চাইলে I equal to 1 2 dot 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 n। লেখো, প্যারা চেঞ্জ করলে বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপার। লেখো define একটা কম্পোজিশন নিচ্ছি স্টার on G। লেখো ডিফাইন স্টার on G। কিভাবে ডিফাইন করছি? A1, A2 dot 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 An star B1 B2 dot 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 Bn, এটা equal to A1 B1 A2 B2 dot 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 An Bn। লেখো then G forms a group, with বলো হ্যাঁ ডট কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে, আমি বলে দিচ্ছি, আমাকে একটা লাইন লেখা দাও, বুঝিয়ে দিচ্ছি। লেখো দেন G forms a group with this binary operation, কি কথাটা বলা হলো দেখো, যে তুমি যদি একটু দুটোর জন্য ভাবো, n খানার জন্য ছেড়ে দাও, যে দুটো গ্রুপ নিয়েছো, একটা G1 নিয়েছো আর একটা G2 নিয়েছো। এখন এই দুটো গ্রুপের কার্টেসিয়ান প্রোডাক্ট করছো, আর কিছু নয়। এখন G1 G2 এই যে G1 G2 দুটো গ্রুপ আছে, নতুন একটা গ্রুপ কনসিডার করেছো, যেটা কত G1 ক্রস কত G2। এখন প্রশ্ন হচ্ছে G1 ক্রস G2 এর মধ্যে কি রকম টাইপের এলিমেন্ট গুলো থাকবে? G1 ক্রস G2 এর মধ্যে একটা পেয়ার ওয়াইজ এলিমেন্ট থাকবে। আমি এটা n ডাইমেনশনালে দেখিয়েছি, তুমি টু ডাইমেনশনালে ভাবতে গেলে তোমাকে এটুকু ভাবতে হবে G1 G2 এর মধ্যে A1, A2 টাইপের এলিমেন্ট গুলো থাকবে, such that A1 কোথা থেকে আসবে? G1 থেকে আসবে, আর A2 কোথা থেকে আসবে? G2 থেকে আসবে। এই যে এই সেটটা এটা একটা গ্রুপ ফর্ম করবে কোন বাইনারি কম্পোজিশনের আন্ডারে? এই বাইনারি কম্পোজিশনের আন্ডারে। কোনটা? আমি যদি দুটোর জন্য ভাবি, সেটা কোনটা? A1, সাপোজ A2 স্টার
b1 কমা b2, এটার ভ্যালু কত? এটার ভ্যালু জাস্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন, a1 এর সঙ্গে b1, a1 b1 কমা a2 কত? b2। এই কম্পোজিশনের আন্ডারে এই g1 ক্রস g2 এটা একটা গ্রুপ ফর্ম করবে। এই যে গ্রুপ ফর্মটাকে এই যে গ্রুপ ফর্ম করলো g1 ক্রস g2 টাকে বলছি আমরা ডিরেক্ট প্রোডাক্ট অফ g1 ক্রস g2। এখন g1 ক্রস g2 যদি ডিরেক্ট প্রোডাক্ট হয়ে যায় তাহলে ওর কতগুলো প্রপার্টি আছে সেটা আস্তে আস্তে আমি যাব। বলো সঞ্জিত, এবার কি কোশ্চেন ছিল বলো শুনি। সঞ্জিত কি কোশ্চেন ছিল বলো। হ্যাঁ, হ্যাঁ এর মানে ডট প্রোডাক্টের মতো মানে কোন ভ্যালুগুলোর কথা বলছো? এই সমস্ত ভ্যালুগুলো, এইগুলো যে কথাগুলো কেটে যাচ্ছে বলো। হ্যাঁ ডট প্রোডাক্টের মধ্যে বুঝলাম না। হুম। না 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 না, এমন ভাবে স্টারটা নেবো যাতে করে এই ভ্যালুগুলো ডট প্রোডাক্ট আকারে আসে, ডট ভ্যালুগুলো আসে, তবেই এটা গ্রুপ ফর্ম করবে, আদারওয়াইজ করবে না। তোমার তা গ্রুপ ফর্ম করবে না, তোমার ফাংশনাল ভ্যালুগুলো এইটা চাই, এইরকম কম্বিনেশন চাই, এইরকম কম্বিনেশন চাই, তবে ওটা গ্রুপ ফর্ম করে। স্টারের তো কোনো মিনিং নেই, স্টারের জায়গায় নট দাও, ডট দাও, যা দেবে দাও, আমি দেখবো হচ্ছে এই ভ্যালুগুলো এইগুলো যেন আসে, মানে এটার সঙ্গে এটার কম যেন প্রোডাক্ট থাকে, এটার সঙ্গে যেন এটার প্রোডাক্ট থাকে, এটার সঙ্গে যেন এটার প্রোডাক্ট থাকে, তবে এটা গ্রুপ ফর্ম করবে। এই গ্রুপটাকে আমরা বলছি হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট। আবার রিপিট করে দিচ্ছি, ডিরেক্ট প্রোডাক্টের জন্য জাস্ট আমাকে কতগুলো হচ্ছে গ্রুপ তুলতে হবে, জি1 জি2 ডট 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 জিএন। আমি এটা এন খানার জন্য বুঝিয়েছি, মালিক মোটরসন এন খানা দিয়েছে, বাকি বইগুলোতে দুটো করে দেখিয়েছে, বাট এন খানার জন্য শেখো যে জি1 ক্রস জি2, যদি জি1 ক্রস জি2 ক্রস জিএন থাকে তাহলে এলিমেন্টগুলো ফার্স্ট কম্পোনেন্টটা আসবে জি1 থেকে, সেকেন্ড কম্পোনেন্ট আসবে জি2 থেকে, লাস্ট কম্পোনেন্ট আসবে কত? জিএন থেকে। এখন দেখো এইগুলোকে ভ্যারি করিয়ে দিলে মানে জি ওয়ানের অসংখ্য জি ওয়ানের জন্য এখানে অসংখ্য এ ওয়ান ভ্যালু, এ ওয়ান টাইপের ভ্যালু আসবে। সিমিলারলি অসংখ্য মানে জি টুর অসংখ্য এলিমেন্ট আছে, সেইগুলো এখানে ভ্যারি করাও, ভ্যারি করালে কি ওই জি ওয়ান ক্রস জি টু ক্রস ডট 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 জিএন এর কি অনেকগুলো ভ্যালু থাকবে বা এলিমেন্ট খুঁজে পাবে, ওই সেটটাকেই আমরা বলছি হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট। যাই হোক, লেখো একটা থিওরেম লেখো, লেখো, বলো 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 কি বলছো বলো। না তার কোনো কথা নেই, সবগুলো আলাদা আলাদা গ্রুপ, সবগুলো আলাদা আলাদা আইডেন্টিটি এলিমেন্ট। কি বললাম বুঝতে পারলে শুভম? জি1 জি2 শুধু হচ্ছে জাস্ট জি1 জি2 গুলো এক একটা গ্রুপ, আর কোনগুলো আলাদা গ্রুপ হতে পারে, কোনো ওদের মধ্যে কোনো রিলেশন নেই। রিলেশন তখনই থাকবে যখন আমি তোমার এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টে যাব, তখন ওই জায়গাতে এইগুলো হচ্ছে নর্মাল সাবগ্রুপ হয়ে যায়, সেটা আমি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টে যখন যাব তখন হলো নর্মাল সাবগ্রুপ হয়ে যায়। এখন ওগুলো কিছু নয়, এখন জি1 জি2 মানে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ, ওগুলোর সঙ্গে কোনো রিলেশন নেই। একটা থিওরেম লেখো, লেখো লেট, লেখো লেট জি আই I equal to 1 2 3 dot 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 n be a family of group, লেখো let লেখো let gi be a family of group and let g equal to g1 cross g2 cross dot 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 cross কত gn। লেখো লেট, তার মানে এলিমেন্ট তুমি বুঝতে পেরেছো কিভাবে থাকবে, এই জি এর মধ্যে এলিমেন্ট গুলো, এলিমেন্টে যদি এন ডাইমেনশনাল ভাবো, সোজা কথা এলিমেন্ট গুলো একটা এন ডাইমেনশনাল পয়েন্ট, যার ফার্স্ট পয়েন্টটা জি1 থেকে আসবে, সেকেন্ড পয়েন্টটা জি2 থেকে আসবে, থার্ড পয়েন্টটা জি3 থেকে আসবে, এন্ড পয়েন্টটা জিএন থেকে আসবে। এটুকু মাথায় রেখে দাও, যদি জিটাকে এভাবে ডিফাইন করে দাও তাহলে এলিমেন্টগুলো সব এন ডাইমেনশনাল পয়েন্ট, আর যদি দুটো নিয়ে থাকো তাহলে টু ডাইমেনশনাল পয়েন্ট। লেখো লেট ই আই
EI be the লেখো be the identity element of GI তার মানে G1 এর আইডেন্টিটি এলিমেন্ট E1, G2 এর আইডেন্টিটি এলিমেন্ট E2, Gn এর আইডেন্টিটি এলিমেন্ট কত En। প্যাচ চেঞ্জ করে লেখো লেখো দেন G comma star লেখো দেন G comma star লেখো where star is defined above আগে স্টারটা কিভাবে ডিফাইন করা হয় সেটা যেটুকু বলে দেওয়া আছে লেখো where star is defined above is a group লেখো is a group with বা তোমাকে আমি গ্রুপ প্রমাণ করে দেখাবো লেখো with identity element E equal to E1, E2 কত En লেখো with identity element E equal to E1, E2 En লেখো and for all A1, A2 An belongs to নিশ্চয়ই G মানে কিন্তু আমাদের ওই G1 ক্রস G2 ক্রস Gn এটা and for all এটা লেখো A1, A2 An এর ইনভার্সটাকে এভাবে ডিফাইন করা হয় ইনভার্স A1 ইনভার্স বলো এটা বলো কি বলছো বলো A1 B1, A2 B2 বলো কোথায় না তুমি বললে তো হবে না যেভাবে ডিফাইন করেছে এই ডিফাইনে গ্রুপ ফর্ম করবে সেটা তোমাকে আমি এখন গ্রুপ ফর্ম করে দেখাবো আমার ডিফাইন যেটা দেওয়া আছে এটা A1, A2 An এইগুলো সঙ্গে B1 B2 Bn এদের যে কম্পোজিশন সেটা A1 B1, A2 B2 An Bn এইটা নিলে তবে গ্রুপ ফর্ম করবে যাই হোক এইটার ইনভার্স হচ্ছে এটা লেখো প্যাচ চেঞ্জ করে লেখো ফার্দার লেট H1 equal to অনেকগুলো এখানে কিন্তু তিনখানা প্রুফ আছে লেখো ফার্দার লেট ধরো একটু লেখো ফার্দার লেট H1 equal to A1 E2 E3 En H2 equal to আচ্ছা একটু হবে না এটার সঙ্গে হচ্ছে এইভাবে লেখো এটা নতুন সেট কিন্তু এটা such that A1 belongs to G1 and আর এই EI এটা is the identity element of GI আমি বুঝিয়ে দিচ্ছি স্টেটমেন্টটা পুরোটা লেখো and H2 equal to একটা নতুন একটা সেট কনসিডার করছি এই সেটটার মধ্যে এরকম টাইপের এলিমেন্ট গুলো থাকবে E1 A2 কি হলো E1 A2
E3 dot 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 En such that A2 belongs to G2 and EI is the identity element GI dot 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 দিয়ে লাস্ট HN লেখো HN equal to বলো তো HN-টাকে কিভাবে লিখতে পারবো? HN একটা সেট, এই সেটটাকে কিভাবে লিখতে পারবো? E1 E2 ডট 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 কত En মাইনাস কত En মাইনাস 1 কমা লাস্ট an এটা such that কি লিখবো an টা কার এলিমেন্ট n belongs to কত gn আর ei is the identity element of gi এটা লেখো লেখো in general we can write hi equal to আমি কিন্তু দুটো বই থেকে একটু কম্বাইন করে লেখাচ্ছি মানে তোমার মালিক মোটেশনে একবারে কমপ্লিট করে দিয়েছে বাট সেটগুলোকে ভাঙলে যেটা আসবে সেটা আমি বলছি লেখো ইন জেনারেল hi ইজ অফ দ্য ফর্ম লেখো ইন জেনারেল hi লেখো ইজ অফ দ্য ফর্ম hi ইজ অফ দ্য ফর্ম সব বোঝাচ্ছি একটু লেখো ধৈর্য হারিও না এটার মধ্যে এটাকে এইভাবে ওরা ডিফাইন করেছে কারণ আমরা কমপ্লেক্স জিনিসটা শিখবো e1 e2 dot 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 e I minus 1 comma ai comma e of I plus 1 dot 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 e কত n such that ai belongs to gi আর ei is the identity element of gi বোঝাচ্ছি একটু ধৈর্য ধরো বোঝাচ্ছি এবার এক নম্বরে লেখো hi বলো হ্যাঁ ei minus 1 তারপরে ai তারপরে ei plus 1 dot 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 en ঋত্বিক লেখো এক নম্বরে লেখো hi is a normal subgroup of hi is a normal subgroup of G for all I equal to 1 2 3 dot 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 n দুয়ে লেখো আমি স্টেটমেন্ট বোঝাবো জাস্ট আর দুটো লেখো দুয়ে লেখো for all a belongs to G a can be বড় স্টেটমেন্ট a can be uniquely expressed as a can be uniquely expressed as a equal to h1 h2 dot 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 hn লেখো where h of I belongs to hi দুটো প্রুফ তিন নম্বরে লেখো h1 intersection h2 h3 dot 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 hn equal to e পরেরটা h2 intersection h1 h3 dot 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 hn equal to singleton set e বলো তো hn টা কি করে লিখতে পারবো লাস্ট
এটাকে কি লিখতে পারবো, এইচ এন ইন্টারসেকশন কত লিখতে পারবো বলো, এইচ ওয়ান কত, এইচ টু ডট 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 এইচ কত, এন মাইনাস ওয়ান। এটা লেখো ইন জেনারেল, লেখো ইন জেনারেল the above expression is of the form, in general above expression মানে এই এক্সপ্রেশন গুলো is of the form, এটাকে এইভাবে লেখা হয় hi intersection h1 h2 dot 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 h of I minus 1 h of I plus 1 dot 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 hn সব বোঝাচ্ছি, এটা ইকুয়াল টু সিঙ্গেলটন সেট ই। আরেকটা আছে, চারে লেখো জি ইকুয়াল টু এইচ ওয়ান এইচ টু ডট 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 এইচএন। এবার বোঝাই, আগে স্টেটমেন্ট বুঝো পরে প্রুফ করবে। দেখো কি বলেছে, দেখো ভালো করে বুঝবে, আস্তে আস্তে করে চারটে স্টেটমেন্ট বোঝাই। যে ওরা দেখো ওরা কতগুলো গ্রুপ নিয়েছে, একটা হচ্ছে G1 G2 ডট 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 Gn, এদের যে কার্টেশিয়ান ফর্ম মানে G ইকুয়াল টু G1 ক্রস G2 ক্রস ডট 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 Gn, এটার এলিমেন্টগুলো কি করে হবে সেটাও ওরা ডিফাইন করে দিয়েছে। এলিমেন্টগুলো কি করে হবে, যে এলিমেন্টগুলো হচ্ছে এক একটা n ডাইমেনশনাল পয়েন্ট, যার ফার্স্ট পয়েন্টটা G1 থেকে আসবে, সেকেন্ড পয়েন্টটা G2 থেকে আসবে, লাস্ট পয়েন্টটা Gn থেকে আসবে। এখন যেহেতু G1 একটা গ্রুপ, তার মানে G1 এর অসংখ্য এলিমেন্ট আছে, এই অসংখ্য এলিমেন্টগুলোকে ভ্যারি করে দিলে জির বিভিন্ন রকমের এলিমেন্ট পাবে তুমি। সোজা কথা, জির এলিমেন্ট দেখতে হবে, ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে G1 থেকে আসবে, সেকেন্ড এলিমেন্ট G2 থেকে আসবে, লাস্ট এলিমেন্ট Gn থেকে আসবে, এভাবেই জির এলিমেন্ট। আচ্ছা, আর ওরা একটা বাইনারি কম্পোজিশন নিয়েছে, যেটা হচ্ছে কি ওই জি থেকে দুটো এলিমেন্ট যদি তোলে, একটা হচ্ছে সাপোজ a1 a2 ডট 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 an, আর একটা যদি b1 b2 ডট 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 bn হয়, তাহলে ওরা বলেছে যে ওই দুটো এলিমেন্টের যে বাইনারি কম্পোজিশন সেটা কি ওই a1 b1 কমা a2 b2 ডট 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 কত an bn, এভাবে ডিফাইন করা আছে। আর ওরা বলেছে যে এইটা একটা নাকি গ্রুপ ফর্ম করে যাবে, যে গ্রুপের হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টটা কত, মানে জির আইডেন্টিটি এলিমেন্ট, জির আইডেন্টিটি এলিমেন্টটাকে ওরা ই ধরেছে। ই দেখতে কি হবে, ই দেখতে এরকম হবে e1 কমা e2 ডট 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 কত en, এই e1টা g1 এর আইডেন্টিটি এলিমেন্ট, এই e2টা g2 এর আইডেন্টিটি এলিমেন্ট, enটা gn এর আইডেন্টিটি এলিমেন্ট, এটা বলেছে। আর বলেছে ইনভার্স এলিমেন্টটা, প্রত্যেকটা এলিমেন্টের যে ইনভার্স সেটা এরকম দেখতে হবে a1 a2 ডট 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 an, এর হোল টু দি পাওয়ার এটা ইনভার্স, এটা সমান এইটা a1 ইনভার্স a2 ইনভার্স আর an এর কত ইনভার্স। এরকম যদি তুমি ধরে ফেলো তাহলে নাকি জিটা একটা গ্রুপ ফর্ম করবে। তো আমরা না হয় জিটা প্রথম গ্রুপ ফর্ম করা দেখাই, তারপর যেটা বলেছে জি যদি গ্রুপ ফর্ম করে যায় ওই অবস্থাতে, জি গ্রুপ ফর্ম করছে ওই অবস্থাতে যেটা গ্রুপ ফর্ম করা দেখাবো, ওই অবস্থাতে বলেছে যে আলাদা কতগুলো ওরা সেট তুলেছে, একটা সেট তুলেছে h1, একটা h2 আর একটা hn। এই h1 h2 hn ইন জেনারেল ফর্মটা আমি hi দিয়ে লিখিয়েছি, পরে ওগুলোকে ব্রেক করা দেখিয়েছি। ওরা বলেছে যে এই h1 h2 আর hn এগুলো নাকি নর্মাল সাবগ্রুপ অফ জি হবে। পরে বলেছে যে জির প্রত্যেকটা এলিমেন্টকে নাকি তুমি h1 h2 আর hn আকারে লিখতে পারবে, বা বলতে গেলে জির প্রত্যেকটা এলিমেন্টকে ওই ক্যাপিটাল H1 ক্যাপিটাল H2 ক্যাপিটাল Hn এলিমেন্ট আকারে লেখা যাবে। আর তারপর বলেছে কতগুলো ইন্টারসেকশনের ভ্যালু নাকি এটা সিঙ্গেলটন সেট ই দেবে। পরে বলেছে জি ইকুয়াল টু নাকি তোমার h1 h2 hn হবে। তো আমরা হচ্ছে এতগুলোকে একসঙ্গে না পড়ে ফার্স্ট আমরা দেখাই যে জি ফর্মস এ গ্রুপ ফর্ম করছে কিনা দেখি, তারপর আস্তে আস্তে আসবো। লেখো, প্রুফ লেখো, প্রথম জিটা গ্রুপ ফর্ম করছে কিনা দেখাই, তারপর আস্তে আস্তে ওগুলোতে নর্মাল সাবগ্রুপে যাব। লেখো, ফার্স্ট উইল শো দ্যাট জি ফর্মস এ গ্রুপ, লেখো ফার্স্ট উইল শো দ্যাট জি ফর্মস এ গ্রুপ। দেখো কিভাবে জিটাকে গ্রুপ দেখিয়েছে। লেখো হেয়ার, লেখো হেয়ার a1, এইভাবে লেখো, লেখো লেট a1 কমা a2 ডট 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 an
বিলংস টু জি, এটা একটা এলিমেন্ট তুললাম, আর একটা এলিমেন্ট তুললাম বি1 বি2 ডট 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 বিএন, এটা বিলংস টু জি তুললাম। বলো। হুম, কোনগুলোতে? মানে না, আলাদা আলাদা এলিমেন্ট হতেই পারে। না, জি1 জি2 এর মধ্যে সেম সংখ্যক এলিমেন্ট, না 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 না, তাতে সেম বলো। হুম, হিসাব মতো এম এন সংখ্যক এলিমেন্ট হওয়া উচিত। তাই তো, তাই তো আসে। তুমি আমাকে বলো দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কি এলিমেন্ট থাকে। সাপোজ এ ইকুয়াল টু 1 2 1 2 3 আছে, আর বি ইকুয়াল টু 2 1 আছে, তাহলে এ ক্রস বির মধ্যে কি এলিমেন্ট গুলো থাকে? 1 2 থাকে, 1 1 থাকে, তাহলে কটা এলিমেন্ট থাকে? 6টা এলিমেন্ট থাকে। তাহলে ওর ওর এলিমেন্ট ইন্টু এর এলিমেন্ট, তবেই তো তোমার জি ক্রস, তোমাকে যদি বলে জি এলিমেন্ট কত, তুমি বলবে হচ্ছে কত, ওই জি1 জি2। এবার দুটোর জন্য নিয়েছো, তিনটের জন্য নিলেও তার এলিমেন্ট গুলো মাল্টিপ্লিকেশন হবে। কি বললাম বুঝতে পারলে? না, ওটা ওর ফাংশনাল ভ্যালু, ওটা তোর কম্পোজিশন ভ্যালু। আউটপুটটা কত পাচ্ছ শুভম? শুভম, ওটা ফাংশনাল ভ্যালু, এলিমেন্ট তো এগুলো। শুভম, কি বললাম বুঝলে? এ1 মানে ওদের কম্পোজিশন করলে যেটা ভ্যালু পাবে সেটা এ1 বি1 এ2 বি2 ডট 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 এন বিএন, এটা বলা হয়েছিল। বলো। হুম, তুমি কি চাইছো সেটা বলো আগে। তুমি কি জি ক্রস জি, জির মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা চাইছো? তোমার কোশ্চেনটা কি বলো আমাকে। তুমি যদি জির মধ্যে এলিমেন্ট খুঁজতে চাও কতগুলো এলিমেন্ট আছে, তাহলে জি1 এর এলিমেন্ট ইন্টু জি2 এর এলিমেন্ট ইন্টু জি3 এর এলিমেন্ট ডট 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 ইন্টু জিএন এর এলিমেন্ট। এবার তোমার কোশ্চেন কি বলো আমাকে, কোশ্চেনটা কি বলো। তাতে কি যায় আসে, তাতে কি যায় আসে? এ আর বির মধ্যে যদি আলাদা এলিমেন্ট থাকে তাহলে কি এ ক্রস বিটাকে ডিফাইন করা যায় না? নিশ্চয়ই যায়। ওটা তো ওই রকমই, দেখো না, এইগুলোর কি ফার্স্ট কম্পোনেন্ট আসছে এ থেকে, সেকেন্ড কম্পোনেন্ট আসছে বি থেকে, যদি তিনটে নিয়ে নাও, 1 2 আর সির একটা এলিমেন্ট, ওই রকমই থাকবে। আচ্ছা, যাই হোক, লেখো, লেখো হেয়ার, লেখো হেয়ার a1 comma a2 dot 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 an star b1 b2 dot 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 bn, এটার ভ্যালু কত? a1 b1 a2 b2 dot 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 an bn, এটা বিলংস টু জি। আচ্ছা, এটা বিলংস টু জি কেন বললাম? বিলংস টু জি, হুম,
A1 B1টা G1 এর এলিমেন্ট? কি করে বলছো? A1 তো G1 এর হ্যাঁ A1 B1টা বলো 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 বল। জিতে আছে। আচ্ছা, A1 B1টা G1 এর এলিমেন্ট, A2 B2 G2 এর এলিমেন্ট, AN BN GN এর এলিমেন্ট। তাহলে A1 B1 A2 B2 আর AN BN এগুলো কার এলিমেন্ট হয়ে যাবে? G এর এলিমেন্ট। লেখো সিন্স A1 B1 কার এলিমেন্ট? G1 এর এলিমেন্ট। A2 B2 কার এলিমেন্ট? G2 এর এলিমেন্ট। ডট 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 AN BN কার এলিমেন্ট? GN এর এলিমেন্ট। কেন এগুলো G1 এর এলিমেন্ট বলছি? দেখো, A1টা G1 থেকে তোলা হয়েছিল, B1টাও G1 থেকে তোলা হয়েছিল, G1টা গ্রুপ ছিল, ক্লোজার প্রপার্টি অনুযায়ী A1 B1টা G1 এর এলিমেন্ট হবে, তার জন্য এটা করা হলো। তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করলো। লেখো। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা দেখাতে পারবে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি দেখানো যাবে? বা অ্যাসোসিয়েটিভ বলো। দেখাবে না আমি দেখাবো? পারবে তিনখানা এলিমেন্ট নিয়ে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে? একটু বাড়িতে করো তো, আমি আলটিমেট পরে প্রুফগুলো আমাকে করতে হবে। লেখো। পারবে? লেখো, হেয়ার স্টার ইজ অ্যাসোসিয়েটিভ। একটু জায়গা রেখে দাও, একটু দেখাবে তিনখানা এলিমেন্ট অ্যাসোসিয়েটিভ পর দেখাবে, আমাকে পরেগুলো যেতে হবে। লেখো, হেয়ার স্টার ইজ অ্যাসোসিয়েটিভ। একটু আইডেন্টিটি এলিমেন্টটা দেখা যাক, ওই E1 E2 EN এটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে কিনা। লেখো, let A equal to A1 A2 ডট 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 AN এটা বিলংস টু আমি G থেকে তুললাম। লেখো, let E equal to E1 E2 ডট 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 EN বলো, এটাও কার এলিমেন্ট বলা যাবে? এটা G। দেখা যাক A ইকুয়াল টু A দেয় কিনা। লেখো, নাও আমি তখনই ইটাকে আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারবো যদি A ইকুয়াল টু E দেয়। লেখো, নাও AE এটার ভ্যালু বের করছি, A1 A2 ডট 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 AN এটা এর সঙ্গে যদি কম্পোজিশন দেবে দাও, স্টার দেবে দাও, আর না দিলে না দাও। এটা E1 E2 ডট 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 কত EN। বলো এটাকে কি লেখা যাবে? বলো এটাকে কি লেখা যাবে? A1 E1 A2 E2 ডট 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 AN EN নিশ্চয়ই এটা লিখতে পারবে। এবার বলো A1 E1টাকে কি লিখতে পারবে? A1 E1টাকে, যেহেতু E1টা কিন্তু G1 গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট আর A1টাও কিন্তু G1 গ্রুপের এলিমেন্ট ছিল, তার মানে এটাকে কত লেখা যাবে? A1 A2 ডট 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 কত AN এটাই মানে কিন্তু কত A। লেখো, সিমিলারলি E star of A equal to A for all A belongs to কোথায়? G। আর এখানে একটু for all A belongs to G করে দাও। লেখো, this shows that E is the identity element। লেখো, this shows that E is the identity element of কার? G। this shows that E is the identity element of G। এখন ইনভার্সটা দেখাই। লেখো, ইনভার্সটা ওরা ডিফাইনও করে দিয়েছিল, দেখা যাক সেটা মিলে আইডেন্টিটি এলিমেন্ট ই ফিরে পাচ্ছ কিনা। লেখো, নাও A1 কমা A2, আগে তো A1 A2 ধরাই আছে, বিলংস টু জি কোথাও একটা করা আছে। লেখো, নাও A1 বলো। হুম হুম হুম
হ্যাঁ দেখাতে পারো, নিশ্চয়ই হবে। সেটা কি দেখানো যাবে? নিশ্চয়ই দেখানো যাবে। ও যেটা বলছে অ্যাকচুয়ালি ওরা ডিফাইন করে দিয়েছিল ঋত্বিক, যে a1 a2 ডট 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 an এর ইনভার্সটাকে ওরা বলেছিল a1 ইনভার্স a2 ইনভার্স ডট 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 কত n এর ইনভার্স। সেই অ্যাজাম্পশন থেকেই করেছি, তুমি ওটা করলে করবে। লেখো 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 লেখো, বলো বলো। হুম। আচ্ছা করো, যেটা বলছো সেটাই করো, করো করো করো, লেখো লেখো। লেট a1 a2 ডট 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 an বিলংস টু কোথায়, কোথায় এটা, জিতে। লেখো and let b1 b2 ডট ডট ডট, এটা বলছো এও বিলংস টু কত লিখতে চাইছো, জি। তুমি দেখাতে চাইছো এটা ইনভার্স হচ্ছে কিনা, লেখো নাও a1 a2 ডট 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 an এর সঙ্গে কত দেখাবে, কত লিখবে বলো ঋত্বিক, এটাই বলছো তো, b1 b2 ডট 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 bn, এটা ইকুয়াল টু কত, দেখো ইনভার্সটা কত হচ্ছে, তার মানে তুমি b1 b2 bn এর ভ্যালুটা বের করতে চাইছো। এটা কত, আইডেন্টি এলিমেন্ট কি ছিল, e1 e2 ডট 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 en, হ্যাঁ কি না, এই তো। আচ্ছা যেভাবে কম্পোজিশন দেখা যাক b1 b2 bn এর হচ্ছে ভ্যালুটা কি আসে, এটাকে ইমপ্লাইজ দিয়ে আগে আমি কিন্তু লিখে দিয়েছি ওখানে, যে ডিফাইন বাই বলে করা ছিল বলে আমি করতে চাইছিলাম, যদি তুমি ওটা না লিখো এটা করলে ওই লাইনটা লিখবে না। আচ্ছা এটার ভ্যালু কত, a1 কত বলো, b1 কমা a2 a2 b2 ডট 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 an bn, এটা সমান কাকে পাচ্ছ, e1 e2 ডট 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 en, বলো যেহেতু একটা পয়েন্ট টু n ডাইমেনশনাল পয়েন্ট, হ্যাঁ কম্পোনেন্ট ওয়াইজ দেখো, দ্যাট ইজ a1 b1 সমান e1 a2 b2 সমান কত e2 ডট 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 an bn সমান en। এবার এখান থেকে বলো, এখান থেকে b1 সমান কত লিখতে পারবে, লেখো দিস ইমপ্লাইজ b1 সমান a1 ইনভার্স, তাই তো, তাই তো, হ্যাঁ। আচ্ছা b2 সমান কত a2 এর ইনভার্স হবে, তাই ভাবেই তো ডিফাইনটা করেছে, ওখানে বলে দেওয়া ছিল বলে আমি ভেরিফাই করে দিতে চাইছিলাম। আর bn সমান কত an এর ইনভার্স, লেখো হেন্স, লেখো হেন্স, লেখো হেন্স, এটা হেন্স b1 b2 ডট 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 bn, এটার ভ্যালু কত পেলে, হেন্স b1 b2 ডট 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 bn সমান a1 ইনভার্স a2 এর ইনভার্স ডট 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 কত an এর ইনভার্স। লেখো দিস ইজ দা, লেখো দিস ইজ দা ইনভার্স অফ, কার ইনভার্স হলো, যেভাবে রিলেশনটা হোল্ড করেছো তাতে এটা কার ইনভার্স বলতে পারবে বলো, দিস ইজ দা ইনভার্স অফ কার, দিস ইজ দা ইনভার্স এলিমেন্ট অফ a1 a2 ডট 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 কত an। লেখো হেন্স, হেন্স a1 a2 ডট 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 an এর ইনভার্স ইকুয়াল টু কত পেলে ঋত্বিক, এটাই তো ডিফাইন, এটাই আমি আগে ডিফাইন করে দিচ্ছি, ওরা এইভাবে বের করেছিল এটা। লেখো সো ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট, সো ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট, সো ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট। আচ্ছা লেখো ফাইনালি, লেখো ফাইনালি G forms a group, finally G forms a group। আচ্ছা এবার আমি যেটা করব সেটা হচ্ছে
সেকেন্ডটাতে বলেছিল দেখো যে যদি H1টা কিভাবে আমি HI এর ব্যাপারটা পরে আসছি, HI নিয়ে মাথা গুলোবে না, তুমি H1 H2 HN দিয়ে ভাবো, তারপর আমি HI দিয়ে করিয়ে দেবো। HIটা প্রত্যেকটাকে মানে প্রত্যেকটা বোঝাবে, আর H1 H2 ফিক্সড বোঝাবে। আমি প্রথমে একটা H1 দিয়ে করি, তারপর HI এর ব্যাপারটা করব। ওরা একটা সেট ডিফাইন করেছে, সেই ডিফাইনটা কি লিখবে পরে, আগে বোঝো, এবার একটু আসি। H1 সেটটা এভাবে ডিফাইন করেছে, সে HI কিভাবে লিখেছে সেটা পরে বোঝাচ্ছি। আপাতত H1টা এভাবে ডিফাইন করেছে, A1 E2 E3 ডট 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 EN। এটা such that A1 কোথা থেকে আসবে, G1 থেকে আসবে মনে হয়। আর EI এটা লিখো না, লিখতে বললো EI is the identity element of GI। তো H1টা এভাবে ডিফাইন করেছে, সঙ্গে H2টা কিভাবে ডিফাইন করেছে, H2টা এভাবে ডিফাইন করেছে U1 মানে সোজা কথা, যখন H1 বলবে না ফার্স্ট কম্পোনেন্টটা A1, যখন H2 বলবে তখন সেকেন্ড কম্পোনেন্টটা কত দাঁড়াবে ঋত্বিক, সেকেন্ড কম্পোনেন্টটা কত দাঁড়াবে A2, যখন HN বলবে তখন লাস্ট কম্পোনেন্টটা কত দাঁড়াবে N, বাকি সব কম্পোনেন্টগুলো E1 E2 এভাবে ডিফার করবে। ওরা বলেছে এই যে সেটটা H1, এই H1 সেটটা নাকি মানে যদি তুমি H1টাকে এভাবে ডিফাইন করে ফেলো তাহলে নাকি H1টা একটা নর্মাল সাবগ্রুপ হবে। HI এর ব্যাপারটা পরে আসবো আমি, আগে তোমাকে H1 দিয়ে একটা বোঝাই, তারপর আমি মালিক মোটেশন থেকে HI দিয়ে করে দেবো। লেখো লেখো হেয়ার H1 ইকুয়াল টু এটা। আবার বলি H1টা কিভাবে এলিমেন্ট পাবো, এলিমেন্ট হচ্ছে এইখানে চেঞ্জ করলে এলিমেন্টগুলো পাবো, তাই তো সঞ্জিত? H1 এর অসংখ্য এলিমেন্ট কি করে পাবো, কোন জায়গাতে ফিক্সড থাকবে, এগুলো সব ফিক্সড, ভ্যারি করবে কোন কম্পোনেন্টটা, এটা ফার্স্ট কম্পোনেন্ট, এইটা চেঞ্জ করলেই H1 এর অসংখ্য এলিমেন্ট পাবো। এভাবে H1টা বানানো আছে। ওরা বলেছে H1টা নাকি নর্মাল সাবগ্রুপ অফ কার হবে, নর্মাল সাবগ্রুপ অফ ওই জি নাকি একটা নর্মাল সাবগ্রুপ হবে। দেখা যাক, নর্মাল সাবগ্রুপ দেখাতে গেলে আমি প্রথম থেকেই বলেছি আগে ওটাকে সাবগ্রুপ দেখাতে হবে। লেখো লেখো হেয়ার লেখো হেয়ার H1 not equal to phi since বা as লেখো as E1 E2 ডট 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 EN belongs to H1। আচ্ছা কেন এই এলিমেন্টটাকে H1 বললাম, কেন H1 বললাম কেন? হ্যাঁ, এই কিছু না কিছু G1 তো গ্রুপ, G1 গ্রুপ মানে কি ওর মধ্যে তো আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, সেটা কত E1। তো এর জায়গাতে যদি আমি E1টা বসিয়ে দিই তাহলে এই এলিমেন্টটা মাস্ট বি কি H1 এর এলিমেন্ট হবে। এটা ফর্মালিটি মেনটেন প্রথম থেকে বলেছি, তার মানে H1টা নন এমটি দেখানোর জন্য। আমরা এখন এটাকে একটু হচ্ছে সাব গ্রুপ দেখাবো, প্রথম সাব গ্রুপ দেখাবো, তারপর আমি কিন্তু হচ্ছে নর্মাল সাব গ্রুপ দেখাবো। লেখো লেখো লেট সাবগ্রুপ দেখানোর জন্য ওই প্রপার্টিটুকু লিখে দিলেই হয়ে যাবে। ওই এ বি ইনভার্স বিলংস টু কোথায়, এই যে আছে কিনা দেখাও H1 এ। লেখো লেট লেট A1 E2 E3 ডট 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 EN বিলংস টু, এটা একটা H1 থেকে তুললাম, আর একটা এলিমেন্ট তুলবো, আরেকটা এলিমেন্ট কি হচ্ছে নিশ্চয়ই B1 E2 E3 ডট 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 EN, এটা কোথায় আছে H1 এ আছে। অবশ্যই A1 B1 খুব ইচ্ছে হলে A1 B1 কার এলিমেন্ট, নিশ্চয়ই G1 এর এলিমেন্ট। লেখো নাও লেখো নাও দেখো না পাচ্ছি কিনা, লেখো নাও এই দুটো, এই যে ছিল না A belongs to H আর B belongs to H, যদি আমরা A B এর ইনভার্স belongs to H দেখে দিতে পারি তাহলে Hটাকে আমরা কি বলতাম সাবগ্রুপ। আমরা কিন্তু ওই প্রপার্টিটুকু এখানে ইউজ করব। লেখো লেখো নাও A1 E2 E3 ডট 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 EN, এটা যদি কম্পোজিশন দেবে দাও, এটার সঙ্গে B1 E2 ডট 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 EN, এটার উপরে কি চাপবে নিশ্চয়ই এটা। এই ভ্যালুটা কার এলিমেন্ট দেখাবো,
এই ভ্যালুটা কার এলিমেন্ট দেখাবো? H1 এর এলিমেন্ট দেখাবো। এটা তখন H1 এর এলিমেন্ট আসবে যদি এর কম্পোজিশনের ভ্যালু যা আসবে তার ফার্স্ট কম্পোনেন্টটা যেন G1 এর এলিমেন্ট হয় আর বাকি সবকটা এলিমেন্ট যেন আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে। তো দেখা যাক কি আসে। এবার বলো এটাকে ভ্যালু তো লিখবো, তার আগে হ্যাঁ এটাকে যদি ব্রেক করো নিশ্চয়ই B1 এর ইনভার্স। আচ্ছা E2 এর ইনভার্স মানে কত হয়? E2, তার মানে এগুলো সব একই থাকবে। এবার বলো কম্পোজিশনের যে রুল অনুযায়ী এটাকে কি লিখতে পারবে? A1 কত? B1 এর ইনভার্স। E2 মিলে কত থাকবে? E2। E3 মিলে কত থাকবে? E3। তার মানে ডট 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 En। আচ্ছা এটা তখনই আমি H1 এ রাখতে পারবো যদি A1 B1 এর ইনভার্স H1 এ থাকে, এই A1 B1 এর ইনভার্স G1 এ থাকে। সত্যি কি A1 B1 এর ইনভার্স G1 এ থাকবে? সত্যি কি A1 B1 এর ইনভার্স G1 থাকবে? থাকবে, কারণ G1 টা নিজে গ্রুপ। হ্যাঁ লেখো এটা বিলংস টু H1 সিন্স A1 B1 এর ইনভার্স বিলংস টু কত? G1। এটা লেখো this shows that H1 is a subgroup of G. This shows that H1 is a subgroup of G. আমি প্রথম ইন জেনারেল কেসটাতে আসার আগে একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাতে তোমার ধরতে সুবিধা হবে। দেখো this shows that H1 is a subgroup of G. আচ্ছা এখন আমি লেখো now will show that H1 is a normal subgroup of G. লেখো now will show that H1 is a normal subgroup of G. লেখো let G equal to একটা এলিমেন্ট তুলছি, G equal to G1 G2 ডট 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 Gn belongs to G। এটুকু দেখে জাস্ট এটা G দেখতে এরকম একটা এলিমেন্ট নিলাম। X equal to x1 E2 E3 ডট 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 En। এটা কার এলিমেন্ট? এটা H1 এর এলিমেন্ট। বলো তো যদি আমি H1টাকে নর্মাল সাবগ্রুপ দেখাতে চাই তাহলে কি কোনো একটা ভ্যালু আছে যেটা বিলংস টু H1 এ দেখাতে হয়, সেই ভ্যালুটুকু কি? Gx G ইনভার্স। লেখো নাও Gx G ইনভার্স, এই কম্পোজিশনের ভ্যালুটা বের করা যাক। নাও Gx G ইনভার্স, G মানে কত ছিল? G1 G2 ডট 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 Gn। যদি এগুলোতে কম্পোজিশন দেবে দাও, না দেবে না দাও। x মানে কত ছিল? x1 E2 E3 ডট 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 En। আর ওদিকে একবার লিখে দিই G ইনভার্সটা, এটাকে একবার লিখে দিলাম। G1 ইনভার্স G2 এর ইনভার্স ডট 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 Gn এর ইনভার্স। বলো এটার কম্পোজিশন ভ্যালু কি আসবে? দুটোর জন্য ওইটা হলে তিনটের জন্য কি ডিফাইনটুকু কি পাল্টে যাবে না আলাদা হবে? একই তো ব্যাপার। তুমি যদি বলো দুটো দুটো নিয়ে শিখেছো, দুটো দুটো নিয়ে করবে, তাহলে দুটোর সঙ্গে আবার পরের বার ওটা আসবে, তার মানে একই ব্যাপার। এটাকে কত লিখতে পারবে? হ্যাঁ এটা পরেরটা কত আসবে? পরেরটা কত আসবে বলো তো? G2 E2 G2 ইনভার্স E2 E2 মাথায় রাখবে এইটার সঙ্গে এইটা মিলে কত দেবে? এটা কিন্তু এটা কোন সেটের এলিমেন্ট? G2 এর এলিমেন্ট, তাই তো? এটা কোন সেটের এলিমেন্ট? এও G2 এর এলিমেন্ট। এই G2 ইন্টু E2 মিলে G2 দেবে, G2 এর সঙ্গে G2 ইনভার্স করলে কত দেবে? E2 পাবে। তার মানে পরের গুলো সব কত দেবে বলো তো? আইডেন্টিটি। এবার বলো এটা কার এলিমেন্ট? কার এলিমেন্ট?
এইচ এর নয়, H1 এর এলিমেন্ট। কেন কেন এই এলিমেন্টটা কার? এটা কার এলিমেন্ট? সিন্স G1 X1 G1 এর ইনভার্স কার এলিমেন্ট? কার এলিমেন্ট যেভাবে ডিফাইন করেছিলাম, এটা কিন্তু G1 এর এলিমেন্ট। এটা লেখো, this shows that H1 is a normal subgroup of G. This shows that H1 is a normal subgroup of G. This shows that H1 is a normal subgroup of G. আচ্ছা, এটা H1 এর জন্য দেখালাম, সিমিলারলি H2 এর জন্য করতে পারবে? সিমিলারলি H2 এর জন্য করতে পারবে? H2 এর জন্য কোন জায়গাতে চেঞ্জ হবে বলো তো? এই জায়গাতে কার এলিমেন্ট আসবে বলো তো? এই জায়গাতে কার এলিমেন্ট আসবে? ঋত্বিক, G2 এর এলিমেন্ট আসবে। আর এগুলো সব ফিক্স থাকবে, এটা হবে E1, এটা E3 থেকে শুরু করে শুধু এই জায়গাতে G2 এর এলিমেন্ট আসবে। দেখো, সিমিলারলি উই ক্যান শো দ্যাট আমি I এর জন্য প্রুফটা করাবো, I এর জন্য প্রুফটাই করাবো তোমাকে এখন। দেখো, সিমিলারলি উই ক্যান শো HI is normal in G. HI is normal in G for all I equal to এটা। যদি কারোর মনে হয় আমি এটা করব, তো এটা করবে। মালিক মোটরসনে ওরা ডিরেক্ট HI এর উপরে ভ্যালুটা নিয়েছে, আমি HI এর উপরটা দেখাচ্ছি। দেখো, দেখো আচ্ছা, HIটাকে যেটুকু আমি বলতে চাইছিলাম, অনেকের এইটুকু খটোমটো হতে পারে যে HIটাকে কম্প্যাক্ট ফর্মে দেওয়া আছে, ওটাকে ব্রেক করলে কি সত্যি এইগুলো দিচ্ছে? দেখো, একটু এটা লেখার দরকার নেই। HIটাকে না এভাবে দেওয়া আছে, ওরা যেভাবে ডিফাইন করেছে, E1 E2 EI-1, বলো এই জায়গাতে কত আসবে? তো আমি প্রথম থেকেই বলতাম যে যখন তুমি H1 লিখছো, তাহলে ফার্স্ট কম্পোনেন্টটা কত হতো ঋত্বিক? H1 এর সময় ফার্স্ট কম্পোনেন্টটা কত হতো? A1 হতো, তাই তো? যখন H1 লিখতে, তার বাকিগুলো তখন E2 E3 থেকে শুরু করে En পর্যন্ত যেত। যখন তুমি HI লিখবে, তাহলে ith কম্পোনেন্টটা কত হবে? AI। তার জন্য ওরা এখানে AI লিখেছে, আর পরের গুলোতে কত থাকবে? I+1 ... En। এইটা ভাবে HI ডিফাইন করেছি। এইটুকু থেকে তুমি প্রথম সহজে বুঝতে পারতে না, আমি তোমাকে কি করলাম, H1 H2 Hn ডিফাইন করার পর তোমাকে HIটা বোঝালাম, তাতে তোমার জিনিসটা ধরতে সুবিধে হলো যে H1 মানে ফার্স্ট কম্পোনেন্ট A1, বাকিগুলো E2 E3 En। H2 মানে সেকেন্ড কম্পোনেন্ট A2, যে A2টা G2 থেকে এসছে, আর প্রথমেরটা E1, লাস্টগুলো থাকবে E3 থেকে En। তাহলে HIটা এটা। এবার এইটা থেকে নিশ্চয়ই তুমি কোনগুলো ডিফাইন করতে পারবে? H1 ডিফাইন করতে পারবে এই ডেফিনেশন থেকে। এই ডেফিনেশন থেকে ঋত্বিক বলো H1টা কিভাবে ডিফাইন করতে হবে? যে H1 ডিফাইন মানে ফার্স্ট কম্পোনেন্ট কিন্তু A1, দেখো ভ্যারি হচ্ছে কিন্তু এইটা। তোমাকে যদি বলি আচ্ছা H3 কত, তুমি বলবে থার্ড কম্পোনেন্ট A3, আর যেই A3 কোথা থেকে আসবে? সোমদত্ত, A3 কোথা থেকে আসবে? সোমদত্ত, A3 কোথা থেকে আসবে? G3। তাহলে এটা থাকবে E1 থাকবে, E2 থাকবে, এই জায়গাতে কত আসবে? A3। পরেরটা কত হবে? E কত? 4, E কত? 5 ... En। এইটা। এবার এইটা ডিফাইন থেকে ওরা, আমার মনে হয় আর আমার করে দেওয়ার দরকার পড়বে না। এবার এটা থেকে তুমি ইজিলি নিশ্চয়ই, আমি একটু দেখাই যদি তুমি চাও, যে ধরো এবার আমি এভাবে করতে চাইছি যে HIটাকে না সাব গ্রুপ দেখাতে চাইছি, তাহলে HI থেকে আমাকে কটা এলিমেন্ট তুলতে হবে? নিশ্চয়ই এবার বুঝতে পারবে, দুটো এলিমেন্ট তুললে, সাপোজ একটা এলিমেন্ট তুললে E1 E2
ই আই মাইনাস ওয়ান এ আই ই আই প্লাস ওয়ান ডট 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 ইএন। আর একটা এলিমেন্ট তুললে বি, বলো বিটাকে দেখতে কেমন হতে পারে? ই ওয়ান ই টু ডট 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 ই আই মাইনাস ওয়ান, এটা কত হবে? সাপোজ বিআই। স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হবে না, কারণ এইচ আই থেকে তুলছো, শুধু আইথ কম্পোনেন্টটাই এদিক ওদিক হবে। এটা এবার তুমি চাইছো সাপোজ এ অফ বি ইনভার্স, বলো এ অফ বি ইনভার্স করলে কি দেখাবে? একটা করবে আই দিয়ে, কি করবে না ইন জেনারেল করবে? বলো আই দিয়ে যদি এইচ আই দিয়ে করবে, বলো কি বলছো বলো? না বড়োর আর কি আছে, তুমি যদি এইচ আই ডিফাইনটা শিখে নাও। আমার তো মনে হয় এইচ আইটাই করো, যদি এইচ ওয়ান এইচ টুটা বুঝে যাও তাহলে এইচ আইটা দিয়ে করো, তাহলে সবগুলো বুঝিয়ে যাবে। একই ব্যাপার। ঠিক আছে, লেখো একটু স্টার দিয়ে লিখে রাখো, বক্সের মধ্যে লিখে রাখো এটা। হেয়ার এইচ আই ইকুয়াল টু, এভাবে লেখো, হেয়ার এইচ আই ইকুয়াল টু ই ওয়ান ই টু ই আই মাইনাস ওয়ান এ আই প্লাস ওয়ান ইএন, যেখানে হচ্ছে সেট যখন লিখেছো তাহলে এটুকু এখানে লিখতে হবে এ আই বিলংস টু কত, জি আই, এটুকু লিখে দিলে এনাফ। তারপর লিখবে লেট এ ইকুয়াল টু ই ওয়ান ই টু ই আই মাইনাস ওয়ান এ আই প্লাস ওয়ান ইএন, বি ইকুয়াল টু ই ওয়ান ই টু ই মাইনাস ওয়ান বি আই ই আই প্লাস ওয়ান কত ইএন। নাও বলে লিখে ফেলো, নাও এ বি ইনভার্স, লেখো নাও এ বির ইনভার্স, একবারে করে ফেলছি, ই ওয়ান ই টু ডট 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 ই আই মাইনাস ওয়ান এ আই ই অফ আই প্লাস ওয়ান ই অফ এন, এটার সঙ্গে একবারে বি ইনভার্স করে দিচ্ছি। হ্যাঁ, ই ওয়ান এর ইনভার্স মানে কত, ই ওয়ান ই টু ডট 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 ই আই মাইনাস ওয়ান বি আই ইনভার্স ই আই প্লাস ওয়ান, আর এটা কত ডট 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 ই এন, ভ্যালু কত দেবে? নিশ্চয়ই এটা থাকবে ই ওয়ান ই টু ডট 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 ই